হঠাৎ করেই চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, তাই একটু দেরি না করে এই দেখেন ফ্রিজে মাংস ছিল, সুন্দর টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সব প্রসেসিংও শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, ভাবি প্রত্যেকবার তো একই রকমভাবে চিকেন বিরিয়ানি রান্না করে খাই, এবার একটু অন্যরকমভাবে রান্না করি। তাই তো এই দেখেন মাংসটা কষানোর জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। সব কিছু আমি দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আমি আজকে অন্যরকমভাবে চিকেন বিরিয়ানি রান্না করব। পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকেন। এখন আমি গুঁড়া মশলাগুলো একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো দিয়ে নিলেই হবে। দিয়ে দিয়েছি লবণ, সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আর আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এই দেখেন পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে দিয়েছি। এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেল ভেসে উঠেছে। এখনই আমি মাংসগুলো দিয়ে দেব। কেটে রাখা মাংসটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, এতে করে টেস্টটা আরও ভালো হবে। আমি কখনো চিনি দিয়ে রান্না করিনি, কিন্তু খেয়েছিলাম একবার অন্য জায়গায় গিয়ে, সেখানে আমার অনেক ভালো লেগেছিল। তাই ভাবলাম একটু চিনি দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। এই দেখেন আমার মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি চাউলটা সুন্দরভাবে ধুয়ে নেব। ভালো পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে চাউলটা ধুয়ে আমি পানিটা একটু ঝরিয়ে নেব। এই দেখেন কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি চুলায়। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা রান্না করার জন্য প্রসেসিং শুরু করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু সুন্দরভাবে ভাজতে হবে, একদম লাল করার দরকার নেই, অল্প অল্প বাদামি বাদামি হয়ে গেলেই হয়ে যাবে। যদি পেঁয়াজটা পুড়ে যায় তাহলে বিরিয়ানির কালারটা ভালো আসবে না। আর এই ফাঁকে দেখেন আমি মাংসটা রান্না করে অন্য বাটিতে রেখেছিলাম। আর এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সুন্দর করে ধুয়ে তুলে রাখা চালটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চাল। একা একা ভিডিও করায় একটু অসুবিধায় হয়ে যায়, তাই তো একটু নাড়াচাড়া করে তারপরে আবার ভিডিও করে নিচ্ছি। আর এখন আমি একটা বাটির মধ্যে অল্প গরম পানি নিয়ে এর মধ্যে 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দেখেন সুন্দর করে মিশিয়ে নিলাম। এই তো চালটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, ভাজি করে নেওয়া হয়ে গেছে। দেখেন একদম একটার গা থেকে আরেকটা ছেড়ে যাচ্ছে। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি হাফ কেজি চাউল নিয়েছি, এখন আমি হাফ কেজির ডাবলের থেকে একটু কম পানি নিয়েছি, যাতে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়। গরম পানিটা দিলে বিরিয়ানিটা অনেক ভালো হয়। এই তো ফুটতে শুরু করে দিয়েছি। এখন আমি গুলে রাখা গুঁড়ো দুধটা সুন্দরভাবে দিয়ে দেব। এই গুঁড়ো দুধটার কারণে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর টেস্টটাও একটু অন্যরকম হয়। এইভাবে রান্না করে একবার দেখবেন, সত্যি অনেক মজা হয়। এই তো ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এর মধ্যে লবণটা একটু চেক করে নিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম, যাতে লবণটা ঠিকঠাকভাবে হয়। বিরিয়ানিতে লবণ কম হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। আর এই ফাঁকে আমি মাংসটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। এই তো কিছুক্ষণ পরেই আমার বিরিয়ানি রেডি। দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে আর খেতেও অনেক মজার হয়েছিল। একবার ট্রাই করে দেখবেন প্লিজ। একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখেন কালারটাও অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।